একবার গ্রামে জানো কি হয়েছিল? দৌড়ানোর কম্পিটিশন হচ্ছিল। ওখানে আমি ছিলাম আর আমার সাথে হাজারো লোক ছিল। তারপর জানো কি হলো? আমি বলছি যে ঠিক কি হয়েছিল। হ্যাঁ, একবার গ্রামে একটা চোর চুরি করে পালালো। লোকে চোর চোর বলে চেল্লাতে লাগলো, কিন্তু চোর খুব জোরে দৌড়ে পালাচ্ছিল। তো আমি দেখলাম আর তখনই চোরকে ধাওয়া করলাম। তোমরা তো সবাই এটা জানো যে আমি খুব জোরে দৌড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, বিপদ এলে তো আপনি সবচাইতে জোরে দৌড়ন। হ্যাঁ, কি কি বলছো তুমি? আরে না না, আমি তো ঠাট্টা করছিলাম। হ্যাঁ, তো আমি যেন ঠিক কোন জায়গাটায় ছিলাম? হ্যাঁ, আমি এত জোরে দৌড়লাম, এত জোরে দৌড়লাম, এত জোরে দৌড়লাম। বুঝেছি লাড্ডু সিং জি, আপনি অনেক জোরে দৌড়েছেন। এরপরে তো বলুন। তো আমি এত জোরে দৌড়লাম যে খপ করে চোরকে ধরে ফেললাম। আর ততক্ষণে পিছনে গ্রামবাসীরাও চলে এলো আর সবাই মিলে চোরটাকে মারতে মারতে সোজা জেলে গিয়ে ভরে এলো। কি বুঝলে? তারপর আপনি বিছানা থেকে পড়ে গেলেন আর আপনার স্বপ্ন ভেঙে গেল। বিছানা থেকে পড়ে গেলাম, স্বপ্ন ভেঙে গেল? কি বলছো তুমি? আরে আমার ঘরে বিছানায় ছিল না তো পড়বো কোথা থেকে? আমায় না এরা সবাই এমনই বলে খেপায়, কিন্তু আপনাকে কেউ কিছু বলছে না। দিস ইজ নট ফেয়ার। এটা কিন্তু ঠিক নয় বলে দিচ্ছি। আরে আদি, আমি তোমাদের গুল দিচ্ছি না। এটা কোনো গল্প নয়, একদম সত্যি কথা। 16 আনা সত্যি। হ্যালো লাড্ডু সিং জি, চিনতে পারছেন? চিনতে পারছেন না তো কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি। বল উড়ে যায় ব্যাটে লেগে, তেজ সিং ছোটে ঝড়ের বেগে। গ্রামে একবার তুমি আমাকে দৌড়ে ধরে ফেলেছিলে, তাই না? আরে তেজ সিং তুমি? আমি তো এতক্ষণ তোমারই গল্প বলছিলাম। 100 বছর বাঁচবে। আরে আরে তুমি কেন 100 বছর বাঁচবে? আরে তুমি তো একটা চোর। আচ্ছা বলো, কোথা থেকে কথা বলছো? ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংককে লুটে নিয়ে তারই সামনে থেকে তোমার সাথে কথা বলছি। আমি দেখতে চাই যে তুমি কি এখনো অতটাই জোরে দৌড়াতে পারো যতটা জোরে তুমি আগে দৌড়াতে পারতে। যদি এখনো জোরে দৌড়াতে পারো তবে এসো, আমাকে ধরে দেখাও। বল উড়ে যায় ব্যাটে লেগে, তেজ সিং ছোটে ঝড়ের বেগে। আরে আমি তো পুরো ফেঁসে গেলাম। শিবা, এটা সেই তেজ সিং যার গল্প আমি এতক্ষণ তোমাদের বলছিলাম। এখনো ব্যাংক লুট করে দাঁড়িয়ে আছে, আরো চায় যে আমি ওকে দৌড়ে ধরে ফেলি। মাগো মা, কি জ্বালা রে বাবা। তেজ সিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এভাবে নয়, এভাবে নয়, দৌড়ে আমায় ধরতে হবে। দম থাকে তো এসো, ধরো আমায়। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আজও ততটাই জোরে দৌড়াতে পারো। আর আমি দেখাবো যে বল উড়ে যায় ব্যাটে লেগে, তেজ সিং ছোটে ঝড়ের বেগে। ওকে ওকে, অন ইওর মার্ক, গেট সেট গো। না, ওই ব্যাগটা তো আগে ধরো, আমায় না হয় পরে ধরবে। আরে আরে কোথায় পালালো? হ্যাঁ, আরে কোথায় গেলে রে ভাই? আরে বাঁচাও, আমি পথে বসলাম, বরবাদ হয়ে গেলাম। কেউ আমার দোকান লুটেছে। তখন তুমি কি করছিলে? ঘুমোচ্ছিলে কি? ভাগ্যবান জুয়েলারিকে লুটতে গেছিলাম। এই নাও ব্যাগ ধরো। হ্যাঁ, এই যে আরেকটা ব্যাগ। কুলো ভাগ্য জুয়েলারিকে লুটে নিলাম। আরে কোথায় গেলে রে ভাই? আরে লাড্ডু সিং জি, এতগুলো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? তেজ সিং এর পিছন পিছন যাচ্ছি। ওই তেজ সিং চুরি করে নিয়ে আসে আর ব্যাগ ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এত জোরে কি করে দৌড়চ্ছে ও? আমি আর দৌড়তে পারবো না। বাকিদের বরং কালই লুটবো। ধরবে নাকি? হ্যাঁ না,
আরে কিভাবে ধরবো? আমার তো দম বেরিয়ে যাচ্ছে। হ্যালো আঙ্কেল, সব ব্যাগ নামিয়ে রাখুন। পুচকে, তুমি আমায় কি ধরবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই ছেলেটা তো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে, ওর কাছ থেকে সামলে থাকতে হবে। এবার ধরো। কোনো মানুষ এত জোরে দৌড়তে পারে না। ও নিশ্চয়ই কোনো মেশিন ইউজ করছে। চলুন, ও যেখানে যেখানে চুরি করেছে সেখানকার সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করি। হ্যাঁ? এই জুতোগুলো দিয়েই ওই চোরটা এত তাড়াতাড়ি দৌড়াতে পারে। ওর এই জুতোর মধ্যে কোনো মেশিন লাগানো আছে। ওকে ধরার জন্য আমাদের ট্র্যাপ তৈরি করতে হবে। এর পরের বার যখন ও চুরি করবে, ও নিশ্চয়ই লাড্ডু সিং জিকে ফোন করবে। আরে আরে কেন চুরি করবে? কেন ফোন করবে? চারটে জায়গাতে তো ও চুরি করেইছে। কিন্তু জিনিসগুলো তো নিতে পারেনি, তাই না? তাইও আবার চুরি করবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে এবার? একদিকে ওর রাস্তা আদি আর ইউডি আটকাবে, আর একদিকে রেভা, অন্যদিকে আপনি আর আমি ওকে ট্র্যাপ করব। তুমি ট্র্যাপ করবে না শিবা, তুমি শুধুই ওর রাস্তা আটকাবে। ওকে আমি ট্র্যাপ করব। ও হলো আমার শিকার। হাই, ঠিক আছে, আপনি ওকে ট্র্যাপ করে নেবেন, আপনার যেমন ইচ্ছে। কি হলো স্যার, ট্রেডমিলে কেন দৌড়চ্ছেন? আরে ওই তেজ সিংকে তো দৌড়ে আমায় হারাতে হবে নাকি? ওকে ধরতে হলে আমার শরীরের স্ট্যামিনা তো বাড়াতেই হবে, কি বলো প্যারারাম? তাহলে আরো স্পিড বাড়ান স্যার। কেমন আছো লাড্ডু সিং? এই দেখ, আরে এটা তো তেজ সিং। এবার না থাকবে ব্যাটারি আর না বাজবে ফোন। যখন ও খবরটাই দিতে পারবে না, তখন ও চুরিটাও করবে না। চিঠি। কেমন আছো লাড্ডু সিং? আমি বলবো না, আমি একদম বলবো না যে আমি কেমন আছি। হাই, কেমন আছো লাড্ডু সিং? আমি ফিউচার জুয়েলারিকে লুটে তার সামনে দাঁড়িয়ে আছি।
মেসেজ যখন পাঠিয়েই দিয়েছে তখন যেতে তো হবেই। শিবা, তো লাড্ডু সিং জি চেস শুরু করি? না, নো 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 নো, এইবার আমি মোটেও দৌড়ে আসছি না, মোটর সাইকেলে আসবো। ওকে, এসে পড়ো। তোমার জন্য এটাও মেনে নিলাম। এসো এসো। তুমি আবার এসে গেছো, কিন্তু আমায় তুমি ধরতে পারবে না। এই মেয়ে, কি করছো তুমি? মনে হচ্ছে তুমি ওই বাচ্চাটার সাথে একজোট হয়ে আছো। যা খুশি করে ফেলো, তোমরা সবাই মিলেও আমাকে ধরতে পারবে না। এবার তুমি আমার হাত থেকে কি করে পালাবে? হ্যাঁ, আরে কি, আরে এটা কি হলো? ও তো পালিয়ে গেল। হ্যালো লাড্ডু সিং জি, আপনি ঠিক আছেন তো? এই তো আমি উঠছি। এবার তুমি কিছু করো শিবা, এবার তো ট্র্যাপ লাগাতে গিয়ে আমি ফেসে গেলাম। লাড্ডু সিং জি, আপনি নার্ভাস হবেন না, আমার কাছে একটা প্ল্যান আছে। ফোনটা ধরবো নাকি ধরবো না? ধরবো নাকি ধরবো না? ধরে নিন স্যার, নয়তো আবার পোস্টম্যান চলে আসবে, তীরও আসবে, মেসেজ তো আসবেই স্যার। আর শিবার প্ল্যান অনুসারে আমাদের কাজও তো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ফোনটা ধরেই নিচ্ছি, মেসেজ তো নিতেই হবে না। ওকে। বল উড়ে যায় ব্যাটে লেগে, তেজ সিং ছোটে ঝড়ের বেগে। হ্যালো লাড্ডু সিং, কেমন আছো? অত বড় একটা পাথর তোমার ওপর পড়তো তো তুমি কেমন থাকতে? হ্যাঁ, কেন কাঁটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ ভাই? যা বলার আছে বলেই ফেলো। বলো বলো, কোথায় দাঁড়িয়ে আছো? আমি আসছি এক্ষুনি, আমি আসছি। আমি সৌভাগ্যবতী জুয়েলারির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, সমস্ত সৌভাগ্য দেখছি তোমারই কপালে জুটেছে, দুর্ভাগ্য তো শুধু দেখছি আমারই ভাগ্যে জুটছে। আসছি, আমি আসছি। এই! এই! বলো কি খবর তোমার তেজ সিং? বল ছুটে যায় ব্যাটে লেগে, লাড্ডু সিংহ ছোটে ঝড়ের বেগে। এবার তুমি পালাতে পারবে না কাকা, তার চেয়ে বরং ভালো হবে তুমি সারেন্ডার করে দাও। তুমি এর মধ্যে পড়ো না, আমার থেকে দূরে থাকো। তুমি বারবার আমার রাস্তা আটকে দিচ্ছ। আমি শুধু লাড্ডু সিং এর জন্য এসেছিলাম, তোমার জন্য না। পুচকে, তোমাকে তো আমি আগেই বলেছি কাকা, পুচকে বলো না।
ওকে তো দৌড়ানোর সময় দেখাই যায় না, কি যে করি। হ্যাঁ, তাড়াতাড়ি দৌড়ানোর জুতোগুলোতে লাইট জ্বলে। আইডিয়া। অনেক হয়েছে কাকা, এত লড়াই ঝগড়া ভালো কথা নয়। না, কখনো নয়। বল উড়ে যায় ব্যাটে লেগে, তেজ সিং ছোটে ঝড়ের বেগে। একটা বাচ্চার কাছে আমি হারতে পারি না। বল উড়ে যায় ব্যাটে লেগে। এবার দৌড়ে দেখাও, আর আমি তোমাকে ধরে দেখাচ্ছি। হ্যাঁ, দেখলে? এবার সবাইকে আমি বলবো যে বল ছুটে যায় ব্যাটে লেগে, আর লাড্ডু সিং এখনো ছোটে ঝড়ের বেগে। সব তো কিছুই নয়। আমি যখন গ্রামে ছিলাম তখন এর চেয়ে উঁচু আর লম্বা দড়ির ওপর লাফিয়ে বেড়াতাম, যেটা দুটো পাহাড়ের মাঝখানে বাঁধা থাকতো। তাই বুঝি? তা একটু করে দেখাও তো। কোথায় ফেসে গেলাম রে বাবা? আরে শিবা বাঁচাও, এই রিভারে আর কেউ বোঝে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে লাড্ডু সিং জি। রেবা, আদি, ইউডি, তাড়াতাড়ি ন্যাশনাল হাইওয়ে চলো। লাড্ডু সিং জি ফোন করেছিলেন, ওখানে লাড্ডু সিং জি কোনো এক ডেঞ্জারাস টেররিস্ট ভুকা সিং কে গ্রেফতার করেছেন। হ্যালো হ্যালো কমিশনার স্যার, আমরা ভুখা সিংকে ঘিরে ফেলেছি। ওকে, আমি এক্ষুনি আসছি। অ্যাটেনশন! কমিশনার স্যার হুকুম করেছেন তোমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, আর যতক্ষণ না কমিশনার স্যার আসছেন তোমরা কেউ কিন্তু নড়বে না। ওকে? লাড্ডু সিং জি, খিদে পেয়েছে ভরপেট, কিন্তু পরোটা খাবো হাফ প্লেট। আসলে ব্যাপারটা কি, ওই অম্বল হয় একটু। জেলে তুমি হাফ প্লেট পরোটাও পাবে না, শুকনো রুটি পাবে, শুধু শুকনো রুটি। তো লাড্ডু সিং জি, কমিশনার স্যার আসার আগে একটু এন্টারটেনমেন্ট হোক নাকি? হ্যাঁ, আরে বাবরে, কি মার মারছে রে ভাই আমাকে।
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো নাকি? ওই ভুকা সিং আমাকে মেরেই চলেছে আর তোমরা ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছো, আমাকে বাঁচাচ্ছ না কেন? কমিশনার সাহেব না আসা পর্যন্ত আমরা নড়তে পারবো না স্যার। কমিশনার সাহেবের অর্ডার আছে। আরে কেউ তো আমাকে বাঁচা। সরি স্যার, আমরা তো দেওয়াল হয়েছি, কমিশনার স্যারের অর্ডার আছে। আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। এই পুচকে, আমরা টাইম পাস করছে, সামনে থেকে সরে যাও। এই ভুকা সিং, ওকে পুচকে বলো না কিন্তু। শিবা, তোমায় বলে বোঝানোর কোনো দরকার নেই, আমি বলছি। শিবা, ওর নাম হলো শিবা। শিবা, তুমি চিন্তা করো না একদম, আমি একে দেখাচ্ছি যে ফাইটিং কিভাবে করতে হয়। লাড্ডু সিং জি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। শিবা, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তাহলে এখন তুমি আমার সঙ্গে ফাইট করবে পুচকে। ওকে, আই এম রেডি। তুমি কি শোনোনি যে পুচকে বলবে না? শিবা, আমি হলাম শিবা। আমি এর প্রতিশোধ নিশ্চয়ই নেব, আমি আবার ফিরে আসব। বেলুন ম্যান, আমি ভোকা সিং। খিদে পেয়েছে ভরপেট, কিন্তু পরোটা খাবো শুধু হাফ প্লেট। পুলিশ স্টেশন থেকে আমাকে বের করার প্ল্যান বানাও। কার সাথে কথা বলছো তুমি? ফোন দাও আমাকে, দাও। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই পালানোর প্ল্যান বানাচ্ছি। এই নাও ফোন, এক্ষুনি কল আসবে। বেলুন, যারা যারা বেলুনের রাইড নিতে চান তারা চলে আসুন। বেলুন, আইও জি, কে বুঝবে তোমার এই বেলুন বাস্কেটে বলো তো? যে বুঝবে সে তো হাওয়ায় উড়ে যাবে, নিচে কি করে আসবে? আসবে আসবে। এই দেখুন সমস্ত বাস্কেট দড়ি দিয়ে বাঁধা আছে। আমি যত বেশি দড়ি খুলবো এই বেলুনগুলো তত বেশি ওপরে উঠবে। এই দেখুন, সবে তো দড়িগুলো 20 ফিট খুললাম। 100 ফিট লম্বা দড়ি। যে যতটা উপরে যেতে চায় তাকে ততটাই দড়ি ছাড়া হবে। আমরা বসবো, আমরা বসবো, আমরা বসবো। সাবাস বাহাদুর বাচ্চারা, এদের মতো আরো কেউ কি আছে? চলো চলো চলো, আমরা যাই, আমরা যাই। চলো 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 চলো।
কি? কেন? উপরে দেখবো কেন? কি? লাড্ডু সিং জি, ভুকা সিংকে ছেড়ে দাও, না হলে একটা একটা করে বেলুন ফাটাতে শুরু করব। স্যাম্পল দেখবে? শিবা, একদম চিন্তা করো না রেবা, আমি এক্ষুনি আসছি। লাড্ডু সিং, এই যে ছেলেটা বেলুনের কাছে যাওয়ার চেষ্টা করছে, ওকে এক্ষুনি থামতে বলো, না হলে একটা একটা করে সমস্ত বেলুন আমি ফাটিয়ে দেবো। শিবা, নিচে নেমে এসো। শিবা, সব কটা বেলুন ফেটে যাবে। আদি, ইউডি, রেভা, একে অপরের বাস্কেটগুলোকে দড়ি দিয়ে একসাথে বাঁধার চেষ্টা করো, আর অন্যদেরকেও বলে দাও আমাকে এক্ষুনি নিচে নামতে হচ্ছে। শিবা, কেউ একটা একটা করে সব কটা বেলুন ফাটিয়ে দিচ্ছে আর বলছে যে ভুখা সিংকে ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিন লাড্ডু সিং জি। আরে তুমি কি বলছোটা কি শিবা? ভুখা সিং অনেক বড় একজন ক্রিমিনাল, ওকে ছেড়ে দিলে আমাকে চাকরি খোয়াতে হবে। আর এতগুলো লোকের যদি কোনো বিপদ হয় তাহলে আপনার চাকরি তো এমনিই যাবে। তাই বলছি এখন ভুকা সিংকে ছেড়ে দিন, ততক্ষণ দেখছি কি করা যায়। ওকে শিবা, তুমি ঠিকই বলছো। প্যারারাম, ভুখা সিংকে নিয়ে এইখানেই চলে আসো এক্ষুনি। ভুখা সিং, তুমি এখন মুক্ত, তুমি চলে যাও, কিন্তু এই বেলুন বাস্কেটগুলো নিচে নামিয়ে দাও প্লিজ। হ্যাঁ, ওকে নামিয়ে দেবো আর নিজেও চলে যাব, কিন্তু আমি আমার হারানো সম্মান আবার ফেরত পেতে চাই। একটা বাচ্চা আমায় মারলো, আমার সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দিল, এবার আমি ওকে মারবো। লেডিস এন্ড জেন্টলম্যান, এবার আপনারা দেখবেন আমার আর শিবার ফাইট। হ্যালো শিবা, এবার তুমি আর আমি ফাইট করব, কিন্তু তাতে মার খাবে শুধু তুমি। আর শোনো, ফাইট যেন একদম সত্যি মনে হয়। তুমি আমাকে যতগুলো পাঞ্চ মারবে, ওপরে ততগুলো বেলুনই ফাটতে শুরু করবে। হে কি শিবা, তুমি মার খেয়ে যাচ্ছ, তুমি এরকম কেন করছো? আচ্ছা তাই তো, এবার তোমার পেছনে দেখো। যদি তুমি ওঠো তাহলে আরো বেলুন ফাটবে। ফাইট শেষ হয়ে গেছে, আমি জিতে গেছি। ক্ল্যাপ এভরিওয়ান। যদি এখানে ক্ল্যাপ না পাই তাহলে ওই ওপরে বেলুন ফাটবে। গুড গুড, ভালো, খুব ভালো। হ্যাঁ, এবার আমি যাই। সবাই সার্কেলের মধ্যেই তাকিয়ে থাকবে, কেউ ভুলেও এদিক ওদিক তাকাবে না। খিদে পেয়েছে ভরপেট, এই খুশির দিনে পরোটা খাবো 2-3 প্লেট। আমি চললাম পরোটা খেতে। শিবা, লাড্ডু সিং জি,
বালুনগুলো যে কন্ট্রোল করছে, আমি এক্ষুনি গিয়ে তাকে আগে খুঁজছি। কেউ না কেউ তো আশেপাশে আছেই যে এই বদমাইশিগুলো করছে। হ্যালো লাড্ডু সিং জি, লোকটাকে পেয়ে গেছি। ও এখানে ক্রিস্টাল টাওয়ারের টেরেসে আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যালো আঙ্কেল, মনে হচ্ছে ভুকা সিং এর অপেক্ষায় আছো। ততক্ষণ একটু এন্টারটেনমেন্ট হয়ে যাক। ধরে ফেলেছি। খুব ভালো, সাবাস। বেলুন ম্যান, ওকে তুলে টেরেস থেকে নিচে ফেলে দাও। সাবাস বেলুন ম্যান, ওকে ধরে থাকো। আমার খিদে পেয়েছে ভরপেট, কিন্তু পরোটা খাবো হাফ প্লেট। বস, বস, আমাকে তো সাথে নিয়ে চলুন। আর কত মার খাবো বলুন তো? তুমি এখন শিবাকে ধরে রাখো। আমি আগে দৌড়ে নিজেকে বাঁচাই, তারপরে তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। বাই বাই শিবা। বন্ধুরা, তোমাদের কাছে খুলতি আছে? হ্যাঁ, মারো, ওইদিকে মারো। হুকা সিং এর বাস্কেটের বেলুনগুলো ফাটাও। আরে কি করছো, কি করছো তোমরা? আমার বেলুনগুলোকে কেন ফাটাচ্ছ? আঙ্কেল, তুমিও তো আমাদের বেলুন ফাটাচ্ছিলে, তাই না? খুব ভালো বস, খুব ভালো। এবার আপনি ফাইট করুন। আমি তো শুধুমাত্র একটা বেলুন ম্যান, আপনি তো লড়াকু, আপনি তো ফাইটার। আপনি লড়ুন, আমি চললাম। তোমাকে অ্যারেস্ট করব নাকি ফাইট শেষ হয়ে গেছে? হাই,
না না, ফাইট শেষ হয়ে গেছে, ফাইট শেষ হয়ে গেছে। অ্যারেস্ট করে নিন আমাকে, অ্যারেস্ট করে নিন আপনি। খিদে পেয়েছে ভরপেট, জেলে গিয়ে পরোটা খাবো 1 প্লেট।